আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। এই পাকন পিঠা ছাড়া বরিশালের মানুষের অতিথি আপ্যায়ন প্রায় চলেই না। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিয়েছি। এবার আমি এখানে ময়দা দিয়ে দেবো। আজকে আমি ময়দা দিয়ে পিঠাটা তৈরি করব, কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করব না। ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে ভালোভাবে এবার মেখে নেব। আমি ভালোভাবে মথে নিচ্ছি। তেলটা দিয়ে আমার ভালোভাবে মথে না হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছু বিস্কিটের গুঁড়ি, আমি আগে থেকে বিস্কিটের গুঁড়ি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নেব। বিস্কিটের গুঁড়িটা দিলে পিঠার স্বাদ বেড়ে যায়। আমি ভালোভাবে মথে নিয়েছি। এবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার পালা। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে আমি গোল করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি পিঠা ডিজাইনগুলো করে নেব। এই পিঠার ডিজাইনগুলো করে নেওয়া খুবই সহজ, আপনারা একবার দেখে যে কেউ করে নিতে পারেন। আমি 2টা পিঠার ডিজাইন দেখাবো। আপনারা যদি পিঠার ডিজাইন দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব শীঘ্রই পিঠার ডিজাইন দেওয়ার চেষ্টা করব। দেখুন, একটা চামচের সাহায্যে একটা পিঠার ডিজাইন করে দেওয়া হয়ে গেছে। কতটা দেখতে সুন্দর লাগছে। এবার আমি আরও একটা বানিয়ে দেখাবো। এবার এটাকে আমি একটু লম্বা করে নেব। লম্বা করে একটু চ্যাপ্টা করে দিলাম। এটা আমি একটু পাতা শেপ দিয়ে নেব। আমি পাতা শেপ দিয়ে নিলাম। এবার চামচের পিছনের সাইড দিয়ে এবার পাতার মতো করে দাগ কেটে দেবো। আমার পাতা শেপ দিয়ে আরেকটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি বিভিন্ন ডিজাইন দিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি পিঠা ভেজানোর দুধটা তৈরি করে নেব। এবার চুলো একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার গরুর দুধ। এবার দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা জাল করে নিতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে এক সাইডে রেখে দেবো। দুধটা এক সাইডে রেখে দিলাম। এবার চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে অনেকগুলো পিঠা আমি ভেজে নেব। আমি অনেকগুলো পিঠা দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দেবো। এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এবার পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি দুধে ভিজিয়ে নেব। দুধ থেকে আমি দারচিনি, এলাচ, তেজপাতা সব উঠিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাটাও হালকা গরম, দুধটাও হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দেবেন, বেশি গরম থাকা অবস্থায় দেবেন না। হালকা একটু নেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাবে। এখন নেড়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে সারা রাত অপেক্ষা করবো ভেজে যাওয়ার জন্য। ফিরে আসলাম সকালে। দেখুন খুব সুন্দরভাবে পিঠাগুলো ভেজে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব।
আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম বরিশালের ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা। অতিথি আপ্যায়নে এই পিঠাটা ছাড়া বরিশালের মানুষের প্রায় চলেই না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।